তাহলে গত পর্বে আমরা এই প্রপার্টি পর্যন্ত করছিলাম। তো এখানে আমরা কি করতে পারলাম ফ্রন্ট এন্ড থেকে? স্ক্রিন দেখা যায় না আপনার? ভাই স্ক্রিন শেয়ার দিন। ওকে ওকে ওকে, এখন দেখা যায়? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তো গত পর্বে আমরা ট্রাই করছি যে ভ্যালু ও ভাই এগুলো করছি ভাইয়া, সেট করা এটা তো যায়। করছি। হ্যাঁ, তো এখানে আমরা ভ্যালু কিভাবে সেট করলাম, এইখানে কারো কোনো প্রবলেম আছে? জি না ভাইয়া। না ভাই। ওকে, তো আমরা আজকে আবার একটু রান করি পূর্বের জিনিসগুলো জাস্ট মনে করার জন্য। ভাই আমি যে শনিবারের কথা বলতেছিলাম, শনিবারের যে ক্লাসটা, ওইটার কথা আমার মনে করছি যে একটা ক্লাস হয়েছে ক্লাসটা। এখান থেকে আমরা অথর পেজে যাই। আচ্ছা, তো আমরা যেটা করলাম সেটা হলো যে এখানে কিছু ভ্যালু দিলাম, তাই না? জি ভাইয়া। এখানে কিছু ভ্যালু দিলাম, এখানে অ্যাড্রেস লিখলাম। ভাইয়া সম্ভবত ওই যে মানে প্রথম দুইটা ডাটাই মনে পাঠাইছিলেন, পরে মানে সেগুলো আর কি পাঠান নাই। না, আমরা পাঠাই নেই, বাট আমি জাস্ট এখান থেকে যখন ক্লিক করলাম আমি জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কি আসছে। দেখো টেক্সট বক্সে নেমে ফার্স্ট নেমে লাস্ট নেমে লাস্ট নেম আসছে, ফার্স্ট নেমে ফার্স্ট নেম আসছে, তাই না? তো এবার আমরা কি করব? জি ভাইয়া। এবার আমরা করব, এগুলো আমরা সব কোথায় অ্যাড করতেছি? এই বিওতে কিন্তু অ্যাড করতেছি। এই বিও যে একটা ক্লাস আছে, জি জি। হ্যাঁ, ওই ক্লাসের এই অবজেক্টের ভিতরে আমরা কি করতেছি? এই ডেটাগুলোকে রাখতেছি, তাই না? তো জি ভাইয়া। এইভাবে হচ্ছে আমরা সবগুলা রাখবো। তো লাস্ট নেমের পরে কি, ফার্স্ট নেমের পরে আছে কি? ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি। অ্যাড্রেস সিটি। হ্যাঁ, তো আমরা এখান থেকে যাই অথরবিও ডট ফোন ইজ ইকাল টু টিএক্সটি ফোন নাম্বার ডট টেক্সট। এইভাবে আমাদের যতগুলো প্রপার্টি আছে, তাই না? ফোনের পরে কি ছিল? অ্যাড্রেস ইজ ইকাল টু টিএক্সটি। আচ্ছা, তার আগে বলি যে এই যে দেখো নামগুলা সুন্দর করে যে লিখছিলাম, হ্যাঁ, আইডি গুলা যে আমরা সুন্দর করে, নেমিং কনভেনশন গুলা যে আমরা যে সুন্দর করে লিখছিলাম, যার কারণে কিন্তু দেখো এই যে এখন যখন এখানে লিখলাম, তার মানে যখন আমি লিখতেছি অথরবিও ডট অ্যাড্রেস, তার মানে ওই পাশে কি দিতে হবে? আমার অ্যাড্রেসের টেক্সট বক্সটা দিতে হবে। জি। তো এই জন্য দেখো টিএক্সটি অ্যাড্রেস এই ডট টেক্সট লিখলাম। দেখো সবগুলা শুরুতে টিএক্সটি লেখা আছে। এই যে যে একটা নেমিং কনভেনশন সুন্দর করে দেয়া, হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। এক একটা যদি এক এক টাইপের দিতা, তাহলে একটা সময় গিয়ে নিজেই ভুলে যাইতাম যে এটার কি কারণে কেন লিখছিলাম। ঠিক আছে? তো নেমিং কনভেনশন গুলো, আইডি গুলো খুব সুন্দরভাবে এইভাবে দিতে হবে। অ্যাড্রেসের পরে কি জানি দেখলাম, সিটি। সিটি 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 স্টেট জিপ কোড মনে হয় আছে, ওর ইমেল। টিএক্সটি সিটি ডট টেক্সট ডট সিটির পরে কি ছিল? স্টেট। স্টেট। জি ভাই। টিএক্সটি স্টেট ডট টেক্সট। তারপরে কি ছিল? জিপ কোড। জিপ
is equal to txt zip code dot text। ঠিক আছে, তো দেখা যায় তো না, কোড দেখা যায় তো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, একটু বড় করে দিলাম। তো এই অবস্থা। এখন দেখো আমরা এবার একটু রান করি। আমরা বলছিলাম কি মডেল কি করে, মডেল হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডাটাগুলা নিয়ে কমিউনিকেট করে। ঠিক আছে, এক জায়গা থেকে ডাটা অন্য জায়গায় সেন্ড করে আবার রিসিভ করে, এটাই তো বলছিলাম মডেল। জি। ওকে, এখন কিভাবে সেন্ড করে কিভাবে রিসিভ করে সেই জিনিসগুলো আমরা দেখব। সেই জিনিসগুলো হচ্ছে আমরা যদি অথরে যাই, অথরে গিয়ে আমরা এখানে আবার ইনফরমেশনগুলো দেই। দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, সেভ দিলাম। দেখো আমরা যদি এটাকে F10 করি, প্রত্যেকটা জিনিস যে সেট হয়েছে এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, দেখো যে এই পাশে আসতেছে সবগুলা। ঠিক আছে, তো এইগুলাই এসে আসলে ফাইনালি যাচ্ছে কার কাছে? এর কাছে। এটা কে? এটা হচ্ছে ওই বিও ক্লাস আমার। তার মানে এটার ভিতরে আমার মূল ডাটাটা থাকতেছে ফাইনালি, তাই না? কিভাবে থাকতেছে সেটাও আমরা একটু দেখি। ধরো সবগুলা F10 করলাম, এবার এই যে এটার ভিতরে আসো, এসে এখানে যাও, দেখো সে লিস্ট আকারে আছে না ডাটাটা? অ্যাড্রেসের সোজাসুজি অ্যাড্রেস আছে, অথর আইডির ভিতরে কিছু নাই, জিরো আছে, সিটির ভিতরে সিটি আছে, ইমেল অ্যাড্রেসের ভিতরে আসে নাই। দেখছো, ইমেল অ্যাড্রেস তো আমরা দেই নাই, ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। তো ইমেল অ্যাড্রেস ফাঁকা, নাল, কারণ এখানে আমরা কোথাও ইমেল অ্যাড্রেস লিখি নাই। তারপর লাস্ট নেম, ফোন নাম্বার, স্টেট আর সব ডেটাগুলো পাইছে না? আচ্ছা, তো এবার আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিই, ডট ইমেল অ্যাড্রেস ডট টেক্সট। তো এখন এই ডাটাটাকে আমাদের পাঠাইতে হবে কোথায়? এই ডেটাটাকে আমাদের পাঠাইতে হবে লজিকে, মানে ওইখানে আমরা একটা লজিক লিখব। ঠিক আছে, আমাদের একটা কি করতে হবে? বিজনেস লজিক লিখতে হবে, তাই তো? লজিক কেন লিখবো আমরা? কারণ আমরা হচ্ছে একটা কয়েকটা প্রজেক্টে ভাগ করে নিছি, যে আমরা আমাদের প্রজেক্টের যে লজিকগুলো আছে সেই লজিকগুলো একটা জায়গায় লিখব। তারপরে হচ্ছে এই প্রজেক্টের যে আমার কি বলে ডেটা অ্যাক্সেস, মানে ডাটাবেজের সাথে যে কমিউনিকেট করবে, সে তার সাথে আমরা কমিউনিকেট করব আবার লজিকের সাথে। ঠিক আছে, তার মানে কি আমার প্রত্যেকটা লেয়ারে আমার ডাটা দরকার, এই ডেটাটা দরকার, বা ডাটাবেজে যাওয়ার আগ পর্যন্ত, তাই না? ডাটাটা ঘুরবে হচ্ছে কিভাবে তাহলে? ফ্লোটা কি? ফ্লোটা হচ্ছে আমার, শুনতেছো তোমরা? জি ভাইয়া। ওকে, ফ্লোটা হচ্ছে, হ্যাঁ জি ভাইয়া, ওকে হ্যাঁ ভাইয়া শুনতেছি। ওকে, ফ্লোটা হচ্ছে কি তাহলে? ফ্লোটা হচ্ছে যে আমরা এইটা কি ফ্রন্ট এন্ড, এখানে তো আমরা ডিজাইন করছি, তাই না? এই পেজেই তো আমরা ডিজাইন করছি, যে পেজে এখন আসছি এখানে ডিজাইন করছি না?
পিসিটাও স্লো হয়ে গেছে। দেখো, এখানে আমরা ডিজাইন করছি না, এই ডিজাইনের ব্যাক এন্ডেই তো আমরা হচ্ছে জি ভাইয়া। ওই কোডগুলা লিখতেছি। হ্যাঁ, এই জি কোডগুলো ভাই। লিখতেছি। তো এখন তো এই পেজের সাথে এটা কোন প্রজেক্টে আছে? আমার মেইন প্রজেক্টে আছে। জি ভাইয়া। তো এই মেইন প্রজেক্ট ভাইয়া। থেকে আমরা কি করব দেখো, এই মেইন প্রজেক্ট থেকে আমরা পাঠাবো বিজনেস লজিকে ডাটাটাকে। এই যে যে ডেটাটা এখানে যে আমি ডাটাটা করলাম, একে পাঠাবো হচ্ছে বিজনেস লজিকে। বিজনেস লজিক থেকে ডাটাটাকে পাঠাবো হচ্ছে এখানে এই ইয়েতে, এই তোমার ডেটা অ্যাক্সেসে। ডেটা অ্যাক্সেস থেকে ডেটাটাকে পাঠাবো হচ্ছে ডেটাবেজে। ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্লো। তার মানে কি, আমার হচ্ছে পেজ থেকে ডেটাটা আমি সেন্ড করব কার কাছে? বিজনেস লজিকে। বিজনেস লজিক থেকে আমি কি করব? ডেটাটাকে পাঠাবো কোথায়? আমার ডেটা অ্যাক্সেসে। ডেটা অ্যাক্সেস থেকে ফাইনালি আমি ডেটাটাকে ডাটাবেজে পাঠাবো। আবার যখন আমি ডাটাবেজ থেকে নিয়ে এসে আমার ফ্রন্ট এন্ডে আমি দেখাবো, আমার পেজে আমি দেখাবো, তখনও কিন্তু একই প্রসিডিউর। প্রথমে এসকিউএল সার্ভার থেকে আসবে ডেটা অ্যাক্সেসে, ডেটা অ্যাক্সেস থেকে আসবে হচ্ছে আমার বিজনেস লজিকে, লজিক থেকে আসবে হচ্ছে আবার আমার কোথায়? ফ্রন্ট এন্ডে। ঠিক আছে? তো তাহলে আমি যে বিজনেস লজিকে ডেটাটাকে পাঠাবো, তো এই বিজনেস লজিকের সাথে কি আমার এখানে কোনো কমিউনিকেশন করা আছে? না ভাইয়া। আমরা ভাই। দেখি যে এই রেফারেন্সে আমার বিজনেস লজিক আছে কিনা। ফার্স্ট আমার দেখতে হবে এই রেফারেন্সে বিজনেস লজিক আছে কিনা। এই রেফারেন্সে আমি বিজনেস লজিক প্রজেক্টটাকে অ্যাড করি নাই। ঠিক আছে? তো যেহেতু আমার এই মেইন প্রজেক্ট থেকে বিজনেস লজিকে আমার প্রজেক্টে পাঠাইতে হবে ডেটাটা, এই প্রজেক্টে যেহেতু পাঠাইতে হবে, সো আমার এই প্রজেক্টটাকে, বিজনেস লজিক প্রজেক্টটাকে রেফারেন্স হিসেবে আমার কি করতে হবে? অ্যাড করে নিতে হবে। তো এই জন্য রাইট বাটনে ক্লিক করে অ্যাড রেফারেন্স, এই যে বিজনেস লজিক। ঠিক আছে? এটাকেও এখানে আমরা শুধু বিজনেস অবজেক্টটাকে দিয়েছিলাম, তাই না? এখন আমরা দিব জি। হচ্ছে কি, বিজনেস লজিকটাও দিয়ে দিব, যাতে করে আমরা বিজনেস লজিকটাকে নিয়েও কাজ করতে পারি। এখন দেখো এই যে বিজনেস লজিকটা এখানে চলে আসছে। ঠিক আছে? তার মানে এই মেইন প্রজেক্টের সাথে এর একটা কি লিংক আপ তৈরি হয়ে গেছে রেফারেন্স থাকার কারণে। ঠিক আছে? তো এবার তাহলে ক্লাস, এখানে আমরা একটা ক্লাসের অবজেক্ট বানাবো। ক্লাসের অবজেক্ট বানানোর নিয়ম কি? এই যে আমরা বানাইছি উপরে একটা, এখানে আমরা একটা বানাবো। যেহেতু বাটন ক্লিকে আমার ওইখানে যাইতে হবে, হ্যাঁ, তার মানে এই বাটন ক্লিক ইভেন্টের ভিতরেই হইতে হবে। তো এইখানে আমরা কি করলাম? সব ডেটাগুলা নিলাম, নিয়ে এর ভিতরে রাইখে দিলাম। ঠিক না? তো এবার আমরা করব যে বিজনেস লজিকে আমরা কি হিসাবে রাখবো, ডাটা টাইপটা কি রাখবো, সেটা একটা বিষয়। আমরা ওইখানে ইন্টিজার হিসাবে রিটার্ন টাইপটা দিতে পারি, ভয়েড হিসাবে দিতে পারি। ঠিক আছে? তো আমি যদি ধরো এখানে আমি নিলাম, ওইখানে কি আছে আমার বিজনেসে? এখানে কোনো ক্লাস আছে? এখানে তো কোনো ক্লাস নাই। তাহলে এখানে প্রথমে আমার একটা ক্লাস তৈরি করতে হবে। বিজনেস লজিকে আমি একটা ক্লাস তৈরি করতেছি, যে এখানে ক্লাস আছে, অথবা তুমি নিউ আইটেম করেও তো ক্লাস নিতে পারো, তাই না? যেহেতু আমরা দুইভাবেই জানি, আমি এখান থেকে ক্লাসটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে অথর বিএল, সরি, অথর বিএল মানে বিজনেস লজিক। ঠিক আছে? অথর বিএল দিলাম। তো অথর বিএল দিয়ে আমি হচ্ছে এটাকে একটা ক্লাস অ্যাড করলাম। তো এই ক্লাসটা আমার আবার অন্য জায়গায় প্রয়োজন হচ্ছে না? আমার তো এই প্রজেক্টে লাগতেছে, মেইন প্রজেক্টে লাগতেছে না? তাহলে এটা কি প্রাইভেট রাখলে হবে? না ভাইয়া, পাবলিক করতে হবে। পাবলিক করে দিতে হবে। তো পাবলিক করে দেওয়ার পরে আমি কি করব?
দেখো আরেকটু তোমাদের বোঝার স্বার্থে আরেকটু এখানেই করি। তো এবার আমি ওই ক্লাসটাকে এখানে অবজেক্ট বানাবো, কি হিসাবে নিছি, অথর অথর বিএল। বিএল, ঠিক আছে। তো এখানে রেফারেন্সটা অ্যাড করে দাও, এই যে ইউজিং বিজনেস লজিক, ঠিক আছে। তো এরপরে কি, এটা কিন্তু ওই যে এখানে লিখে দিলেও হয়, এখানে কিন্তু আসলে ওই জিনিসটাই আসছে, এই যে বিজনেস লজিক, ঠিক আছে। এটা যদি তুমি এমনি লিখে দিতা তাও কিন্তু হইতো। ওকে, তো তাহলে আমরা এখানে দিলাম যে লজিক, হ্যাঁ, ইজিক্যাল টু অবজেক্ট বানানোর নিয়ম কি, নিউ কিওয়ার্ড দিয়ে ওই ক্লাসের নাম। তো আমরা একটা অবজেক্ট পেয়ে গেলাম, ঠিক না? জি। তো এবার আমরা এই অবজেক্টের ভিতরে কি আছে দেখো, এই অবজেক্টের ভিতরে কি কিছু আছে? না ভাইয়া। সরি, এটার ভিতরে কি কিছু আছে? নাই। তো আমরা এখানে একটা মেথড বানাইতে পারি, দেখো আমরা এখানে একটা মেথড বানাই, যেমন যেমন ধরো আমরা তো সেন্ড করতেছি, তার মানে সেভ করব, তাই না? তো এখানে আমি দিলাম ইন্টিজার করতেছি। জি ভাইয়া। সেভ, হ্যাঁ, ইন্টিজার সেভ। এখন কি সেভ করব? আমার তো ডেটা সেভ করা লাগবে, তাই না? আমরা যখন এখানে পেজ ডিজাইন করলাম, এই যে আমাদের যখন এই প্রজেক্টের যে পেজ আছে, এখানে ফর্ম, এই যে অথর ফর্ম, এখানে যে আমরা ফর্ম ডিজাইন করলাম এবং এখান থেকে ডাটাটাকে কি করলাম, এখানে সেট করলাম, তাই না? তো যখন আমি এইখানে যখন পাঠাবো, কি মেথডে পাঠাবো, ওই মেথডটা হচ্ছে এটা। আমি এই ক্লাসের ভিতরে লিখতেছি একটা ফাংশন, ঠিক আছে। এটা তুমি পাবলিক বলে দাও, তো ফাংশন। তো এই সেভ এর ভিতরে, এই ফাংশনের ভিতরে প্যারামিটার হিসাবে আসলে কি আসবে, ডাটাটা আসতে হবে। তাহলে ডাটাটা আছে কোথায়? ডাটা আছে হলো এই অথরে। এই অথরের থেকে আমি কোথায় ঢুকাইছি ডাটাটা? এই অবজেক্টের ভিতরে, তাই তো? এই অবজেক্টের ভিতরে আমি ডাটাটা পাঠাইছি। তো এটা যদি আমি পাঠিয়ে থাকি, তো এখানে অবজেক্ট মানে যখন আমরা কোনো ডেটা রিসিভ করি, হ্যাঁ, তখন একটা রুল আছে, তখন একটা নিয়ম আছে যে এখানে ক্লাস নেম লিখে ওই ক্লাসের একটা অবজেক্ট যদি আমরা বানায় রাখি, তাহলে অটোমেটিক ওইখান থেকে যখন আমি কল করব ওই ডাটাটাকে রিসিভ করবে। তাহলে আমাদের ওই বিজনেস, এই যে এই ক্লাসটার ভিতরেই তো এখন সব ডেটা আছে, তাই না? যখন ওইখানে আমরা ডাটাটা সেট করলাম, কার ভিতরে? এটার ভিতরে না? তো এবার আমরা এখানে লিখি অথর বিওর ভিতরে সেট করছি। এই যে দেখো অথর বিও কিন্তু এখানে আসতেছে না, ঠিক আছে। তাহলে এই লজিকের ভিতরে যেহেতু আমার এই অথর বিওটা প্রয়োজন হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা দেখি যে এই বিজনেস অবজেক্ট এর রেফারেন্স আছে কিনা। এখানে যাই, এখানে কি বিজনেস অবজেক্ট নামে কিছু আছে? যদি না থাকে তাহলে পাওয়া যাবে না। তো পাইতে হইলে কি করতে হবে, ওই যে আগেরটার মতো এখানে রেফারেন্সে ক্লিক করে অ্যাড রেফারেন্সে গিয়ে এই যে বিজনেস অবজেক্টটা টিক দিয়ে ওকে দিয়ে দিতে হবে। এইবার আমরা এখানে পাবো, ঠিক আছে, বিএল না বিও, ঠিক আছে। তো এবার এখান থেকে রেফারেন্সটা বলে দাও। দেখো যে ইউজিং বিজনেস অবজেক্ট ডট মডেলস, এটা কিভাবে আছে দেখো, এই যে আমার এই প্রজেক্ট বিজনেস অবজেক্ট, হ্যাঁ, এরপরে মডেল একটা ফোল্ডার, তার ভিতরে হচ্ছে আমার এটা, ও কিন্তু ওইটাই বলছে, দেখো ইউজিং বিজনেস অবজেক্ট, এই হলো বিজনেস অবজেক্ট এই ডান দিকে, তারপরে হচ্ছে কি ডট মডেলস, এই যে বিজনেস অবজেক্টের ভিতরে মডেলস ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলেও হয়ে যাবে, আর যদি আমি ক্লিক না করতে চাই কি করতে হবে, আমার এখানে লিখে দিতে হবে, এখানে লিখে দিতে হবে ইউজিং কি
BUSINE business business object dot models স্পেলিং কি ভুল হইছে? ভাই প্রথম ইউজিং ইউ using the using the এখানে হচ্ছে ইউজিং। ঠিক আছে, এই যে দেখো এখন এখানে পায়ে গেছে না, তার মানে জি ভাইয়া দুইটা একই জিনিস। তো এখানে সিস্টেম হচ্ছে দেখো, আমি যদি এখানে একটা, তাহলে এটা ক্লাস, এই ক্লাসে একটা অবজেক্ট এখানে আমি লিখে দেই যে ধরো মডেল, এটা তো তুমি যে কোনো নামই দিতে পারো, তাই না? তো এবার ফাংশন লেখার নিয়ম কি, দুইটা জি ভাইয়া ব্র্যাকেট দিয়ে শেষ। এবার হচ্ছে তোমাকে কি করতে হবে, রিটার্ন করে দিতে হবে, কারণ আমরা ডেটা রিটার্ন টাইপ কি ইউজ করছি, হ্যাঁ ইন্টিজার। তো ভয়েড ইন্টিজার আমরা কি বলছিলাম, ভয়েড ছাড়া আর যাই কিছু ইউজ করি না কেন আমাদেরকে কিছু একটা তাকে সব রিটার্ন করতে হবে, দিতে হবে। ঠিক আছে? তো এবার দেখো আমি কিছুই রিটার্ন করলাম না, জাস্ট আমি রিটার্ন লিখে, যেহেতু এরর যদি না যাতে না খায় সেই জন্য আমি একটা শুধু রিটার্ন লিখে দিলাম, রিটার্ন 0, কিছুই রিটার্ন করলাম না। ঠিক আছে, তো এটার সাথে ওইটা কিভাবে পায় দেখো, এটা জাস্ট বোঝানোর জন্য এটা করলাম। দেখো এবার হচ্ছে অথর বিএল এর একটা বানাইছি না আমরা, এই যে ক্লাস, জি ভাইয়া সেই ক্লাসের একটা অবজেক্ট বানাইলাম। তো এই অবজেক্ট দেখো হ্যালো লজিক ডট, দেখো এখানে আমরা ওই মেথডটা পাবো, এই যে পাইছি। তো এই মেথডটা যখন পাইছি জি ভাইয়া তখন সে বলতেছে যে এই মেথডের ভিতরে কি পাঠাইতে হবে, সেভের ভিতরে এই অথর বিওর যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো পাঠাই দিতে হবে। তাহলে এখানে ডাটা রাখছি কার ভিতরে, এটার ভিতরে। এইবার আমরা এখানে অথর বিওটা এখানে আমরা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তো যখন আমি পাঠিয়ে দিছি দেখো এই সেভ মেথডের সাথে কন্ট্রোল চাপ দিয়ে ধরলে একটা লিংক আসে, আগের ক্লাসেও বলছিলাম। হ্যাঁ, তো এইবার যদি তুমি এখানে ক্লিক করো দেখো তোমাকে এখানে নিয়ে আসছে। আচ্ছা, তো ওইখান থেকে আমরা কি করলাম, যখন সেভের সাথে লিংক করলাম কি হলো, এইখানে আমাকে নিয়ে চলে আসলো। এখন হচ্ছে মজার বিষয় যে কিভাবে আসলো সে। ঠিক আছে, তো সেটা এবার আমরা দেখি। এবার প্রজেক্টটা রান দিই। দেখো আমি যে বললাম যে এখানে যখন আমি এখানে সেট করলাম, আবার সরি, তো এই পাশে যখন আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কিভাবে এর ভিতর দিয়ে মানে ডেটাটাকে পাস করতেছে। ঠিক আছে, তো ওইটা দেখার জন্য, প্রমাণ হওয়ার জন্য আমি এখানে প্রজেক্টটা রান করি। অথরে যাই আমরা, আগের মতো ডেটাগুলো দেই। আচ্ছা, দেখো তো এর ভিতরে সব ডেটাগুলো আসছে না? জি ভাইয়া আসছে। তো এর ভিতরে যদি ডেটাগুলো আসে তাহলে এইটাই তো এখানে দিলাম, তাই না? জি ভাইয়া এর ভিতরে কি ডেটাগুলো আসছে না? ওকে, জি ভাইয়া এই ডেটাগুলা কার ভিতরে পাঠাইলাম, সেভের ভিতরে। জি ভাইয়া আচ্ছা, তো একটা লিংকের সাথে আরেকটা লিংকে যাওয়ার জন্য আমাদের কি চাপতে হয়, F11 চাপতে হয়, তাই না? জি তো F10 দিয়ে একটা একটা লাইন আমরা
স্টেপ ওভার করি, আর যখন আমরা একটা লিংকের জন্য যাই তখন আমরা F11টা চাপি। ঠিক আছে, তো আমরা এখানে F11 এ গেলাম, F11 এ গিয়ে আবার F11 দিই, দেখো কোথায় আসছে ওই সেভ আমাদের, এই যে দেখো অথর BL এ চলে আসছে না। জি আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম কিন্তু অথর ASPX এ ছিলাম, পেজে আমাদের, ওইটা ছিল আমাদের মেইন প্রজেক্ট। ঠিক আছে, তো ওইখান থেকে এখানে আসলো। তো আমার উদ্দেশ্য ছিল যে আমরা যখন কোনো ডেটা সেন্ড করি তখন ফাংশনের ভিতরে এই ক্লাসকে প্যারামিটার হিসাবে পাঠানো যায়। এটা আমরা ওই যে ফাংশন যখন করছি প্যারামিটার ফাংশন, তখন আমরা পড়ছিলাম কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এটা রেফারেন্স টাইপ, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স বলছিলাম না। জি ভাইয়া। ঠিক আছে, এবার দেখো যখন এই ক্লাসকে বলে আমি একটা অবজেক্ট রাখছি, এই মডেলের ভিতরে কি আছে দেখো, সব ডাটা আসছে। জি ভাইয়া। কিন্তু এই 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 প্রজেক্টে কি আমরা কোনো ডাটা ইনপুট দিছি? না ভাইয়া। আমরা কিন্তু ডেটা ইনপুট দিছি কোথায়, আমাদের ওই মেইন প্রজেক্টের মেইন প্রজেক্টে। ঠিক আছে, তো আমরা ওইখান থেকে যখন আমরা এই সেভের ভিতরে যখন আমরা প্যারামিটার হিসাবে এই ডেটাগুলোকে পাস করে দিলাম, তার মানে এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটারের ভ্যালু। কার প্যারামিটারের? সেভ এর প্যারামিটারের ভ্যালু। তো সেভ ফাংশনটা লেখা আছে কোথায়, আমার এটার ভিতরে। তো যখন আমি এখানে আসলাম তখন এই বিওর যে অবজেক্টটা আছে, তো সেই অবজেক্টটা হচ্ছে কি, সব ডাটাগুলো ছিল। ঠিক আছে, তো এই যে মেকানিজমটা, তাহলে আমরা একটা ক্লাস থেকে আমরা কি করলাম, অন্য ক্লাসে ডেটাটাকে পাঠাইলাম। তো তাহলে এবার আমাদের কি করতে হবে, যে এই ক্লাস থেকে আমাদের আরেকটা লেয়ার বাকি আছে না, আমরা কি করলাম দেখো, এই জাস্ট এই ফ্লোটা যদি মনে রাখো একবার, তাহলেই তোমার প্রজেক্টে কাজ করতে কখনো আর, মানে যে কোনো প্রজেক্টে, শুধু এই প্রজেক্টে না, যে কোনো প্রজেক্টে কাজ করতে পারবা। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, আমরা আমাদের যে এই পেজ আছে, এই পেজ থেকে আমরা টেক্সট বক্স থেকে একটা ডাটা নিয়ে আমরা একটা ক্লাসের ভিতরে ডাটাটাকে সেট করলাম, যেটাকে আমরা বলতেছি, যেটার ভিতরে প্রপার্টি রাখছি, যেটাকে আমরা বলতেছি কি অবজেক্ট ক্লাস, তাই না, বিজনেস অবজেক্ট, যেখানে ডাটাগুলো আমরা রাখবো। তো এখানে আমরা ডাটাগুলো রাখলাম, ডেটাগুলো রাখার পরে আমরা কি করলাম, সেই ডেটাগুলাকে আমরা একটা মেথডের ভিতরে পাস করে দিলাম, সেই মেথডের নাম কি, সেভ। ঠিক আছে, তো এই সেভ মেথডে আবার দেখো আরেকভাবে যাওয়া যায়, এই সেভ মেথডটাতে আরেকভাবে যাওয়া যায়। এই সেভের উপরে যদি রাইট বাটনে ক্লিক করো, এখানে লেখা আছে গো টু ডেফিনেশন। কিভাবে, আরেকবার বলছি, তুমি যদি যে মেথডটাকে তুমি নেভিগেট করছো, কানেক্টিভিটি করছো, সেই মেথডের উপরে রাইট বাটনে ক্লিক করে তুমি যদি গো টু ডেফিনেশনে যাও, তাও এখানে আসা যায়। তো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখানে একটা রেফারেন্স দিছি কি, ওই যে আমার যে ক্লাসটা আমি বানাইছি সেই ক্লাসটা লিখলাম, ক্লাসের একটা অবজেক্ট লিখলাম। যেহেতু আমরা এই সেভ প্যারামিটারের ভিতরে আমরা ভ্যালু পাঠাইছি, সো এইখানে আমরা সেই ভ্যালুগুলা কি করতেছি, পাইতেছি। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমরা পাচ্ছি। তো এইবার আমাদের আরেকটা প্রসিডিউর বাকি আছে, সেটা কি, আমাদের এই বিজনেস লজিক। হ্যাঁ, এই যে মানে সেভ বাটনের ভিতরে ভাই যে অথর বিও ভাই, তারপরে ভাই মানে ওই যে মডেলটা দেখলেন ভাই, এই মডেলটা কি, মানে যে কোনো নাম দিলেই হবে? যে কোনো নাম দিলে হবে, এটা হচ্ছে তার অবজেক্ট, এটা তো ক্লাস না। আচ্ছা ভাই, এটা তো ক্লাস, ভাই, আর এটা হচ্ছে তার অবজেক্ট। তো এখানে দুইটা সিনারিও কি, যখন আমরা ফুল একটা অবজেক্ট তৈরি করতেছি, হ্যাঁ, তখন আমরা অবজেক্টের পরে একটা নিউ কিওয়ার্ড ইউজ করতেছি। আর যখন আমরা কোনো অবজেক্টের মাধ্যমে আমরা
মানে ভ্যালু রিসিভ করতেছি কোনো রেফারেন্সের মাধ্যমে, আমরা কোনো ক্লাসের মাধ্যমে যখন আমরা কোনো ভ্যালু রিসিভ করতেছি, এখানে কি করতেছি, এখান থেকে ডাটা সেন্ড করতেছি, পাঠাইতেছি, তাই না? রিসিভ করতেছি কোথায়? এইখানে। তো যখন আমরা একটা প্যারামিটার হিসেবে ভ্যালু রিসিভ করতেছি, তখন আর আমাদের নিউ কিওয়ার্ড ইউজ করা দরকার নাই, তখন শুধু ওই ক্লাসের নাম আর হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে ওর অবজেক্ট বানাইলেই তুমি ওই অবজেক্টের মাধ্যমে তুমি ভ্যালুটা রিসিভ করতে পারবা। আর এই জন্যই আমরা এভাবে রিসিভ করার কারণে ওইখানে যে ভ্যালুগুলো আমরা সেট করছিলাম সব ভ্যালুগুলো আমরা কি এখানে পেয়ে গেছি না? জি ভাইয়া। এইটাই। তো এখন নেক্সট স্টেপ হচ্ছে কি, আমার এইখান থেকে ডেটাটাকে আবার পাঠাইতে হবে কোথায়? এই ডেটা অ্যাক্সেসে। ঠিক আছে? তো এখন আমরা দেখি ডেটা অ্যাক্সেসের ভিতরে আসলে আমার আছে কিনা। তাহলে এই ডেটা অ্যাক্সেসের ভিতরে আমার কাকে কল করতে হবে, কার সাথে লিংক আপ থাকবে? ভাই যে মানে অথর বিএল নাকি বিজনেস লজিকের সাথে ডেটা অ্যাক্সেসের আমার একটা লিংক আপ লাগবে। জি ভাইয়া। ঠিক আছে? কি লাগবে? বিজনেস লজিকের সাথে ডেটা অ্যাক্সেসের একটা লিংক আপ লাগবে, রেফারেন্স লিংক লাগবে। করানো লাগবে। তো লিংক করার সিস্টেম কি? আমাদের রেফারেন্স দেখতে হবে। এখানে কি দেখি আমরা, এখানে কি আমাদের বিজনেস লজিক নামে কোনো কিছু আছে? নাই। সো তাহলে আমাদের অ্যাড করে নিতে হবে। ফার্স্ট আমরা এখান থেকে অ্যাড করলাম, কি প্রজেক্টটা অফ করি, এখান থেকে আমরা অ্যাড করে নিচ্ছি বিজনেস লজিককে। ঠিক আছে? তো তাহলে কি বলতেছিলাম যে এখানে আমরা এখন বিজনেস লজিকটা পেয়ে গেছি, ঠিক না? জি। তো এখন এই বিজনেস লজিককে আমরা এখান থেকে আমরা কোথায় পাঠাবো? ডেটা অ্যাক্সেসকে। সরি, আমরা একটু উল্টা কাজ করছি। হ্যাঁ, এটা এরকম না, আমাদের ডেটা অ্যাক্সেসে না, ঠিকই আছে, ডেটা অ্যাক্সেসেই তো নিছি, জি ভাইয়া। কিন্তু উল্টা হইছে। আমাদের এই অ্যাক্সেসটা বিজনেস লজিকে লাগবে, কারণ বিজনেস লজিক থেকে তো আমি অ্যাক্সেসে পাঠাচ্ছি, তাই না? তো এই জন্য এইখানে আমার রেফারেন্সে অ্যাক্সেসটাকে আমার অ্যাড করতে হবে। অ্যাড করতে দিবে না। তাহলে এর রেফারেন্স ডিলিট করে দিতে হবে না? আমরা এখান থেকে রেফারেন্সটা ডিলিট করে দিলাম। ভাই ডাটা অ্যাক্সেস এর একটা ক্লাস নিতে হবে না? ক্লাস নিয়ে তারপর তোর সাথে আপনার করতে হবে না, ক্লাস আমরা নিব, আমরা রেফারেন্সটা অ্যাড করি, প্রজেক্টের রেফারেন্স উপরে। ও হ্যাঁ, রেফারেন্স। ঠিক আছে? এখানে আমরা তাহলে দুইটা ক্লাসকে আমরা এখানে অ্যাড করছি, তাই না? তো এবার আমরা ডেটা অ্যাক্সেস কে পাবো, অবজেক্ট অ্যাক্সেস। হ্যাঁ, তাহলে আমরা ডেটা অ্যাক্সেস কে পাবো। তো এবার আমি এখানে ডেটা অ্যাক্সেস কে কল করি। ডেটা অ্যাক্সেস এর ভিতরে যদি কল করতে চাই তাহলে কি লাগবে? একটা ক্লাস লাগবে। তো এখানে আমি একটা ক্লাস অ্যাড করে নিই, যার নাম দিছি হচ্ছে অথর TA ডেটা অ্যাক্সেস। হ্যাঁ, তাহলে এটাকেও পাবলিক করে দিলাম, দিয়ে তো এবার আমরা ধরো এখানে একটা তাহলে আরেকটা মেথড বানাইতে হবে, ফাংশন বানাইতে হবে না, যেটাকে আমরা কল করব এই যে লজিক থেকে, এখান থেকে
জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এবার আরেকটা মানে একই জিনিসের 2-3টা প্রসেস আছে, আমরা সবগুলাই শিখবো, ঠিক আছে? তো আমরা যখন মেইন মেইন প্রজেক্ট থেকে যখন এইটাকে কল করছি, তখন আমরা আগে এই মেথডটা বানায় গেছিলাম, ঠিক না? জি এই মেথডটা আগে বানাইছিলাম। এবার আমরা এই মেথডটা ডাটা অ্যাক্সেসে আগে বানাবো না। এবার দেখো একটা কাজ করি, তাহলে ডেটা অ্যাক্সেসকে কল করি অথর ডিএ, তাহলে ডিএ ইজ ইকুয়াল টু নিউ অথর ডিএ। তো এটাকে রেফারেন্সটা বলে দেই, ডেটা অ্যাক্সেস। তাহলে দেখো ডিএ ডট কিছু আছে, না ভাইয়া, কারণ কি ওইখানে তো আমরা কিছু বানাই নেই। কিছু বানাইনি। আচ্ছা, তা আমি তাহলে এখানে জোর করে তাকে বললাম যে সেভ, ঠিক আছে? তো সেভের ভিতরে আমি কি পাঠাচ্ছি দেখো, তাহলে ডাটা আছে কার কাছে? আমার এটার কাছে। জি তো এখানেও আমি সেভের ভিতরে এটাকে পাঠাই দিলাম। তাহলে এই সেভের ভিতরে রেফারেন্স হিসেবে আমার এই ডাটা চলে যাচ্ছে। জি ওকে, তো দেখো এইখানে হচ্ছে একটা মজার বিষয় হলো, তোমার যখন ওই পাশে ক্লাস নাই, ডাটা অ্যাক্সেসে তো আমার ক্লাসের কোনো মেথড নাই, আছে? না ভাইয়া। এখানে কোনো মেথড নাই। তো এখান থেকে যখন আমি এই সেভের উপরে গেলাম, তখন এখানে ক্লিক করলে সে বলতেছে জেনারেট মেথড অথর ডিএ ডট সেভ। মানে তোমার এই যে যে ডেটা অ্যাক্সেসের অথর ডিএ যে ক্লাসটা আছে, তুমি যদি এইখানে ক্লিক করো, তাহলে ওই ক্লাসের ভিতরে সেভ নামে একটা মেথড বানায় দিবে, যার ডেটা টাইপ এইখানে যে ডেটা টাইপ আছে এই ডেটা টাইপ অনুযায়ী ওইখানে একটা তৈরি হয়ে যাবে অটোমেটিক। তো আমরা এখানে ডাবল ক্লিক করি দেখার জন্য, করলাম, দেখো কি করছি, এটাকে ওইখানে পাঠিয়ে দিছি। তো এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমি গো টু ডেফিনেশন করি, দেখো এখানে আসছে না? জি ভাইয়া। তো এইখানে আসছে, কিন্তু একটা কথা, সেটা হলো দেখো কিভাবে আসছে, গ্লোবাল কোলন কোলন বিজনেস অবজেক্ট মডেল অথর। তার মানে হচ্ছে এখানে এখানে আমরা যে ডাটা পাঠাইলাম, তাহলে ডেটাটা রিসিভ করা লাগবে না জি ভাইয়া। আগের মতো। এখন ডেটাটা রিসিভ কে করবে? ওই ক্লাস, তারপরে ক্লাসের অবজেক্ট। জি ভাইয়া। এখন আমরা দেখি যে ডেটা অ্যাক্সেসের ভিতরে আমাদের এই বিজনেস অথর বিওটা, বিজনেস এটা কোথায় আছে? বিজনেস অবজেক্টের ভিতরে। তো বিজনেস অবজেক্টের ভিতরে আমার রেফারেন্স আছে কিনা, তাহলে এই রেফারেন্সে যাই, এখানে কি বিজনেস অবজেক্ট নামে কিছু আছে? নাই। তাহলে যেহেতু ডেটা আমার রিসিভ করতে হবে ওই বিজনেস অবজেক্টের মাধ্যমে, তার মানে এই প্রজেক্টটাকে আমার দরকার। জি ভাইয়া। ওকে, তাহলে এখান থেকেও আমি কি করব, বিজনেস অবজেক্টটাকে অ্যাড করে নিব, ঠিক আছে? দেখো এবার ইররটা চলে গেছে। তো এই ইররটা ওইখান থেকে যেহেতু অটোমেটিক জেনারেট হইছে, তাই এইটার জন্য এটা এখানে আসাতে দেখো এখানে কিন্তু জেনারেট হয় নাই। তুমি গ্লোবালি এভাবে ডিক্লেয়ার করতে পারো। সো এটা আসলে স্ট্যান্ডার্ড রুল না, এই জন্য আমরা এভাবে ইউজ করব না। আমরা এখান থেকে এইটুক কেটে দিব, ঠিক আছে? কেটে দিলে এখানে একটা এরর আসবে, তখন আমরা এই রেফারেন্সটা বলে দিলে তখন এই রেফারেন্সটা উপরে আসবে। দেখো আমার লজিকেও যা ছিল অথর ডট মডেল, এখানে আমি ডেটাটা রিসিভ করছিলাম, তাই না? রিসিভ করে কি করছি, আবার এই সেভে পাঠাইলাম। তো এই সেভেও যখন পাঠাইলাম, তখনও কিন্তু আমি একই জিনিস লিখলাম, কারণ আমার কি করতে হইতেছে, ওই মডেলের মাধ্যমে আমি কি করতেছি, প্রত্যেকবার ডেটাটা রিসিভ করতেছি। বুঝতে পারছো? তো এইবার হচ্ছে আমরা ফুল দেখব। আমরা কোড লিখছি কোথায়? এখানে আমাদের মেইন প্রজেক্টে, ঠিক না? আমরা তো এই মেইন প্রজেক্টের এখানে কোড লিখছি, আর এখান থেকে আমরা ডাটাটা দিচ্ছি। এবার আমরা দেখি ফাইনালি, সেভ দেই,
এখান থেকে আমরা ডাটাগুলো দিচ্ছি। তাহলে আমি ডাটাগুলা কিন্তু আমি একবারের জন্য এই মডেলটাতে কি করতেছি, সেট করতেছি, বাট আমি ইউজ করতেছি কত জায়গায়, সব জায়গায় আমি ইউজ করতেছি। সব জায়গায়। এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সুবিধা, বুঝছো? জি ভাইয়া। ওকে, তো তাহলে আমরা এখান থেকে সব ডেটাগুলো পাইলাম। সব ডেটাগুলো পাওয়ার পরে আমরা কি করতেছি, এই বিজনেস লজিকের ভিতরে, এই লজিক বিএল এর ভিতরে কি করতেছি, সেভ মেথডের মাধ্যমে আমরা এই ডেটাটা সেভ মেথডের প্যারামিটার হিসেবে কি করলাম, স্ক্যান করে দিলাম। তাহলে এবার আমরা F11 চাপি, চলে আসলাম আমরা এই যে অথর বিএল-এ। অথর বিএল থেকে দেখো আমরা এইখানে সব ডেটাগুলো পাইলাম। তো এই ডেটাগুলোকে আবার কার ভিতরে ঢুকাই দিলাম, এই ডেটা অ্যাক্সেস এর ভিতরে যে আমরা একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসের একটা অবজেক্ট বানাইছি আমরা, এই যে এর ডিএ, এই যে ডেটা অথর ডিএ এর একটা অবজেক্ট বানাইলাম। তো এই অবজেক্ট ডট সেভ মানে এটা কোথায় আছে, এর ভিতরে। তো ওর ভিতরে আবার কোন ডাটাকে পাঠিয়ে দিলাম, এই যে ডাটা আমি নিয়ে আসলাম ওই ডাটাকে আবার এর ভিতরে পাঠিয়ে দিলাম। তো এবার F11 দাও, দেখো এবার কোথায় আসছে, ডেটা অ্যাক্সেস এর ভিতরে চলে আসছে। এইখানেও কি করছি, ওই ডেটাকেই রিসিভ করলাম। দেখো সব ডাটা পাইছি না? তার মানে কি দাঁড়াইলো, যে মেইন প্রজেক্ট এইখান থেকে আমি ডাটা সেন্ড করলাম, প্রথমে আসলো হচ্ছে আমার কোথায়, বিজনেস অবজেক্টে এখানে। তো এইখান থেকে আমি ডাটাকে সেন্ড করলাম কোথায়, আমি অথর বিএল-এ। অথর বিএল থেকে আবার ডেটাকে সেন্ড করলাম কোথায়, ডেটা অ্যাক্সেস বিজনেস অবজেক্ট। ভাইয়া বলো। ভাইয়া বিজনেস অবজেক্টটা তো আমাদের সব ক্লাসে ব্যবহার করতে হচ্ছে, মানে সব প্রজেক্টে। হ্যাঁ, ওই যে আমরা রেফারেন্স হিসেবে ডাটা রিসিভ করতেছি। জি জি ভাইয়া। ভাই মানে প্রথম থেকে মানে আবার বুঝিয়ে দেন যে মানে ডেটাটা কোন জায়গা থেকে কোনখানে গেল। সর্বপ্রথম হচ্ছে আমার মেইন প্রজেক্টে ডেটাটা আমরা সেট করছি, ঠিক আছে? তো এইখান থেকে আমরা ডেটা সেট করছি কার কাছে, এই যে অথর বিও বিজনেস অবজেক্টের এই ক্লাসের ভিতরে একটা যে আমি প্রপার্টি গুলো আছে, এই প্রপার্টির ভিতরে আমরা কি করছি, ডেটাগুলো সেট করছি। কিভাবে সেট করছি, এখানে দেখো সিএসটাতে আসো, আসলে এই যে ওই অথর ডট দিয়ে যে আমি প্রপার্টিগুলো দিছি, এটা কোথা থেকে পাইছি, এটা হচ্ছে আমার এই যে প্রপার্টিগুলা, হ্যাঁ দেখো এই যে প্রপার্টিগুলা, এইগুলাই কিন্তু এইগুলা। তো এইখানে যখন আমি সেট করে দিলাম তখন ডেটাগুলো আমার এর ভিতরে থাকলো। তো আমি এখানে বিজনেস লজিকের ভিতরে একটা ফাংশন বানাইছি, একটা মেথড বানাইছি, যে মেথডের ভিতরে আমি রেফারেন্স হিসাবে কি করলাম, প্যারামিটার হিসাবে এখান থেকে ভ্যালুটা পাঠিয়ে দিলাম, এবং এখানে রিসিভ করতেছি ওই ক্লাসের একটা রেফারেন্স ধরে কি করতেছি, এই বিএল এর ভিতরে রিসিভ করলাম, এই যে এখানে এটাতে রিসিভ করলাম বিজনেস অবজেক্ট থেকে। প্রথমে আমি এইখান থেকে ডাটাটা সেন্ড করলাম এই প্রজেক্ট থেকে, এই প্রজেক্ট থেকে ডাটাটা সেন্ড করলাম কোথায়, এই প্রজেক্টে, এই প্রজেক্ট থেকে সেন্ড করলাম এই প্রজেক্টে, এই প্রজেক্ট থেকে আবার সেন্ড করলাম কি এই প্রজেক্টে। কিন্তু সবকিছু কার মাধ্যমে সেন্ড করলাম, বিওএল এর মাধ্যমে, বিওর মাধ্যমে। বুঝতে পারছো ভাই? এটাকে আমরা একটা স্টোর বলতে পারি, বলা যায়। ওর কাছে ডেটাটা থাকে, ও ডেটাটাকে বিভিন্ন জায়গায় সেন্ড করে রিসিভ করে, ঠিক আছে? তো এইভাবে কাজটা করে। তো তোমরা হচ্ছে এই প্রজেক্টের এখন পর্যন্ত কিন্তু আমরা ডেটাবেজ নিয়ে কিছু ডেটাবেজে এখনো যাইনি। জি ভাইয়া। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ডেটাবেজে ডাটাটা সেভ করব, ঠিক আছে? জি ভাইয়া। আমার একটা কোশ্চেন আছে ভাইয়া, আমার একটা ছাত্রটা দেখো, আমি বলতে চাচ্ছি ভাইয়া, এরপরে এখন আপনি এই যে অথর ফ্রম অথর এসপিএক্স যেটা নিলেন আর কি, ওইটাতে একটা ফর্ম আর কি, একটা পেজ। যখন আমরা অন্য কোনো একটা পেজ নিয়ে কাজ করব, ঠিক একই নিয়মে আমরা কি করব? সেম প্রসিডিউর একই, আপনি তিনটা নিয়ে কাজ করা লাগবে, তাই না? মানে আমি একটাই দেখাই দিব, বুঝছো? জি জি, আমি তোমাদেরকে একটাই দেখাবো, পরবর্তীতে শুধু প্রবলেম সলভ করব।
জি ভাইয়া। ঠিক আছে? হ্যাঁ জি ভাই ঠিক আছে। বলো, বলো, ওই শরীফ বলো। আমার কথাটা হলো মানে আমরা একই ডাটা মানে সব প্রজেক্টই কি জন্য মানে ঘুরে ফিরে আচ্ছা, এটা নিতে হচ্ছে লেয়ার বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে প্রজেক্টের সিকিউরিটি বিল্ড আপ করা। ঠিক আছে? ধরো প্রজেক্টে হ্যাকিং হয়, ইনজেকশন হয়, ঠিক আছে? তো এই ইনজেকশনগুলা দূর করার জন্য ধরো তুমি একটা আগে পিএইচপি তে প্রজেক্ট করে না মানুষ, তো জি এখন ভাইয়া। পিএইচপি অনেকটা সিকিউর হয়েছে, কিন্তু সিকিউরিটি বাড়ানোর জন্য এই লেয়ারগুলো বাড়ানো হয় যাতে করে মানে যারা হ্যাকিং এর জন্য ট্রাই করে, যাতে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে গেলে আমরা তো ওইখানে বেশ কিছু লজিক লিখব, ওইখানে কন্ডিশন দিব, ইফ কন্ডিশন দিব। ধরো এই যে এখান থেকে আমরা কি পাঠাইতেছি, শুধু একটা ডেটা পাঠাইতেছি, তাই না? তো জি এই বিজনেস লজিকে এসে আবার আমরা এখানে কিছু কন্ডিশনাল ইউজ করব, ফ্রেজ ইউজ করব, ক্লোজ ইউজ করব, যে ও যদি ডাটা মানে ভ্যালিড ডাটা যদি না পায় সেই ক্ষেত্রে মনে করো ওই পরের স্টেপে যাইতে দিবে না। জি ঠিক আছে? তো এই ধরনের আমরা বেশ কিছু সিকিউরিটির বাড়াবো, যার কারণে হচ্ছে এই লেয়ারগুলা এভাবে তৈরি করা, বাড়ানো। ঠিক আছে? জি ভাই প্রজেক্টের সিকিউরিটি বাড়ানোর জন্য এইভাবে করা হয়, বুঝতে পারছো? এই জন্য আমরা এইভাবে পেঁচাইলাম, পেঁচায় ফাইনালি আমরা ডেটাটা কি করলাম, আমাদের মেইন স্টোর থেকে আমরা ডাটাটা সেট করলাম একটা ক্লাসের ভিতরে, যেটার নাম দিছি আমরা অথর বিও। ওই প্রজেক্ট থেকে আবার আমরা ডাটাটাকে সেট করলাম কোথায়, বিজনেস লজিকে। বিজনেস লজিক থেকে আবার সেট করলাম কোথায়, ডেটা অ্যাক্সেসে। এই ডেটা অ্যাক্সেস থেকে ফাইনালি আমরা পাঠাবো ডেটাবেজে। ঠিক আছে? ডেটাবেজ। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।